উল্টা বকা ঝকা করে। শ্বশুরে নাকি মাই শ্বশুর। অত্যন্ত ধুলা রাস্তা, চারপাশটা এখন ভারী হয়ে যাওয়ার মতো। কে ঝাঁপ দিল? হ্যালো ভিউয়ার্স, চিয়ার্স। নতুন ভিডিও শুরু করলাম। এখন যাচ্ছি পাশের গ্রামে ফুটবল খেলা দেখতে। পাশের গ্রামে বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলা। ছোটবেলায় প্রচুর খেলাধুলা করতাম, কিন্তু এখন বড় হওয়ার পরে তেমন একটা সময় পাই না। আগে বেশি খেলাধুলা করার জন্য মা বাবারা বকাঝকা করতো, আর এখন বাচ্চারা যেহেতু খেলাধুলা করে না, তার কারণে গার্জেনরা উল্টা বকাঝকা করে। ফুটবল খেলাটি ইটের ভাটার মধ্যে অনুষ্ঠিত হবে, কারণ এখানে ওইভাবে ফুটবল খেলার জন্য মাঠ নেই। যে মাঠটিও আছে সেটি অনেক দূরে এই গ্রাম থেকে, যার কারণে ইটের ভাটা ফ্রি থাকার কারণে এখন এখানে মাঠ বানিয়ে খেলবে। মানুষজন এখনো ঠিক মতো আসেনি। যাই হোক, ও বাবা মাইক সেট করতেছে আবার। তাহলে মঞ্জু, খেলাধুলা তুমি কেমন উপভোগ করতেছো? হ্যাঁ, খেলা কি মন মতো হইতেছে? হ্যাঁ, যদি দর্শকটা কিন্তু তেমন না। আশপাশে যে দর্শক দেখলাম ওই রকম না আর কি, কিছু আছে মাটির স্ট্যাকের উপর দিয়ে হালকা কিছু আছে, তবে দর্শক খুবই কম। আসলে ওই রকম বড় পরিসরের খেলা না তো, হ্যাঁ এলাকার ভিতরেই আর কি, যার কারণে দর্শক তেমন একটা আসেনি। যদি ওই রকম বড় কোনো খেলা হইতো তাহলে তো অনেক দূর দূরান্ত থেকেও লোক আসতো দেখার জন্য। বাজাইতে পারলে গোল হয়ে যেত। খেলাধুলা কিছুক্ষণ উপভোগ করে এখন যাচ্ছি পানি দেখার উদ্দেশ্যে। পানি কতটা বাড়লো না কমলো। অত্যন্ত ধুলা রাস্তা। তো প্রথমে একবার ভাবছিলাম যে এখানে যে খেলাটা হবে, যেভাবে পানি আসছে তো মাঠটা ডুবে যাবে কিনা, কিন্তু না, যেখানে খেলবে সেখানে পানি এখনো আসেনি। তাতে ভাবলাম যে পানিটা খুব একটা বাড়েনি এখানে আর কি। দেখি ডান পাশে পানির কি খবর। যেহেতু দুই গ্রামের পাশাপাশি খেলা, তারপরেও মানুষজন খেলায় না গিয়ে পানি দেখার উৎসাহে বেশি ঝুঁকছে। খেলাধুলার আকর্ষণের থেকে পানির আকর্ষণটাই এখন এদের বেশি। খুব একটা দূর না। আমি ভাবলাম যে পাশে খেলা, তোমরা ওইখানে যাইবে, যে ইটের ভাটা তো খুব একটা দূর না। খেলা দেখা বাদ দিয়ে তোমরা এই জায়গায় দেখি মানুষজনের ভিড়ে চারপাশটা এখন ভারী হয়ে যাওয়ার মতো। আমি যখন আসছিলাম তখন এর আগে খুবই কম সীমিত মানুষই দেখছিলাম। কি ব্যাপার, মানুষজন কি কালভার্ট ছেড়ে এদিকে কনভার্ট হয়েছে না? কালভার্টের অবস্থা কি সেটা আগে দেখে আসি। এর আগে মিনিমাম প্রায় 1 থেকে 1.5 ফিটের মতো পানি বাড়ছে এখানে। এর আগে যখন দেখলো 1 থেকে 1.5 ফিট নিচে হবে। আর এই যে পাশেই ছিল জাল ছিল, এখন পানিটা একরা হয়ে যাওয়ার কারণে আর কি তেমন একটা দেখা যায় না আর কি পানিটা কিভাবে যাচ্ছে। তুই দাঁড়া, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই কি ইচ্ছা করে আমার ধুলা খাওয়াইতে আইলি নাকি? তুই আমি এই জায়গায় না 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 ওটার কথা বাদ দে। আমি যখন ইন্ডিয়া আসলাম তুই কিন্তু আমার ওভারটেক করে এত জোরে গেলি, মানে তুই কি ওই পাশের প্রতিশোধটা এই পাশে নিলি না? কে লিগা ধুলা খাম এমনি একটু আর কি না না মজা দিলাম আপনাদের ভিডিওতে আর কি একটু দেখাইলাম, ছাপড়িগিরি দেখাইলাম। ছাপড়িগিরি? তোর কি খুব ছাপড়ি সাজতে মন চায়? দেখে গাড়ি চালাইলি মহিলা মানুষ দেখে একটু ছাপড়িগিরি দেখালাম। হ্যাঁ রে, জুনিয়র প্ল্যানের এই এক দোষ। হ্যাঁ, এই যে এখান থেকে মানুষের ঢল শুরু। বাজে দূরে একটা নিয়ে জানলাম। কে ঝাঁপ দিল? হ্যাঁ রে, হ্যাঁ ফের দোস্ত কি ধাক্কা সসরে তোর দেখাইতে হইব। আচ্ছা যা, এই ভিডিওতে তোর ক্লিপটা রেখে দেবনি। কেনা শ্বশুর না? শ্বশুরে নাকি মাই শ্বশুর। সিন্ধুলিয়ার বিলটাতে এখন পড়া মানুষের ভিড়, এখানে আর অপেক্ষা করছি না। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করলাম না, ভিডিওটা এখানে শেষ দিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।